আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে আমার নিজেরই পুকুর নিয়ে আসলে টপিক, যে আমি আসলে আমার যে পুকুর রয়েছে, তো আমি যে মাছ চাষ করি, তো আমি আসলে মাছকে কোন ধরনের খাবার খাওয়াই, কি খাওয়াই না খাওয়াই, এই বিষয় নিয়ে আসলে কথা বলবো। তো অনেকেই জানতে চেয়েছেন আর কি, যে আমি আসলে মাছকে কী খাওয়াই। তো আমি আসলে যেহেতু প্রান্তিক একজন মাছ চাষি, তো আমি আসলে বেশি দিন হয় নাই এই চাষ ব্যবস্থাপনায়। 1-1.5 বছর যাবত আমি আসলে মাছ চাষের সাথে জড়িত আছি। তো আমি আসলে ওই রকমভাবে বাণিজ্যিকভাবে আসলে বিষয়টাকে নেই নাই। মানে আমি আসলে আধা বাণিজ্যিকভাবে আসলে মাছটাকে চাষ করতেছি। আধা বাণিজ্যিক বলতে মানে একদম সনাতন না, আবার একদম যে বাণিজ্যিক তাও না, মানে মিডিয়াম রাখছি আর কি। মানে আমি আসলে সব খাবারই খাওয়াই, আমার হাতে নাগালে যখন আসলে যেটা পাই সেটাই পুকুরে ব্যবহার করি। তো মূলত আসলে আমি মাছকে শুরুতে যে ধরনের খাবার খাওয়াইছি সেটা ছিল একটু ভিন্ন, আর বর্তমানে আসলে যেটা খাওয়াচ্ছি এটাও একটু ভিন্ন। তো শুরুতে আসলে আমার যখন একটা পুকুর ছিল, তখন সেই পুকুরে আমি শুধু মাছকে সরিষার খোল ভিজিয়ে রেখে খাওয়াতাম, এবং বিকেলবেলা শুধু কিছু ভাসমান খাবার দিতাম। এটাই ছিল আমার খাবারের রুটিন। এর বাইরে আসলে আমি অন্য কিছু মাছকে খাওয়াতাম না। তো মাঝখানে কিছুদিন যাওয়ার পর আসলে তখন আমি মাছের খাদ্যাভ্যাস এবং আসলে কোন খাবার আসলে কতটুকু মাছের জন্য উপকারী বা কাজ করে, মাছ আসলে কোন খাবারটা বেশি খায়, কোন কোন মাছ কী খাবার খায়, এই ধরনের বিষয়গুলো আসলে আমার মধ্যে ছিল না। তো যার কারণে আসলে শুরুতে আমি শুধু সরিষা খোল এবং কিছু ভাসমান ফিড দিতাম। সেটাও আবার ওরকম পার্সেন্টেজ হিসাব করে না, আর নর্মালি আসলে অল্প কিছু খাবার দিয়ে দিতাম। তো এইভাবেই খাবারটা আমি প্রথম, মানে আমার যে মাছের রাউন্ড উঠানো পর্যন্ত আমি মাছকে এটা খাওয়াই। পরবর্তী রাউন্ডে আমি ডুবন্ত খাবার নিয়ে আসি। তখনও সরিষা খোল আসলে রেগুলার দিই না, দেখা যায় সপ্তাহে একদিন, মানে অধিক পরিমাণে যেমন 5 থেকে 10 কেজি খৈল আপনার ভিজিয়ে রাখি, সাথে হালকা কিছু আপনার আটা বা কুড়া ব্যবহার করি। তারপরে দেখা যায় যে আপনি ওইটা 2 দিন 3 দিন রেখে দেই। তারপর ওইটা আস্তে আস্তে আপনার পুকুরকে দেই, একবারে দিই না। আবার যদি বেশি পরিমাণ হয়ে যায়, যদি বেশি পরিমাণ ভিজাই, তাহলে সেক্ষেত্রে আপনার ওইটা 2বার দেই। আর যদি কম থাকে তাহলে আপনার সেটা একবারই দিয়ে দিই, এরকমভাবে দিতাম। আর আপনার সকালবেলা আপনার ডুবন্ত ফিড দিতাম, বিকালে আপনার হালকা কিছু ভাসমান ফিড দিতাম। আর যখন মাঝে মধ্যে সময় আমি দিতাম না, এরকম আর কি, দেখা যায় যে আসলে পুকুর পাড়ে আসা হয় নাই, বা আমি কোথাও গেছি, তো ওই দিন আর কোনো খাবার টাবার আসলে দেই নেই, বা অন্য কাউকে দেওয়া হয় নাই। ওই দিন বাদই রাখছি, মানে 1.5 দিন আমার পুকুরে এমন হয়েছিল যে আমি খাবার দেই নি, এরকম আর কি। তো এটা হচ্ছে আমার যখন আমি প্রথম পুকুর লিজ নেই, তখন আসলে এরকমভাবে আসলে মাছকে খাওয়াইছি আমি। আমার মাছ চাষ ব্যবস্থাপনা খাওয়ানোর রুটিন ছিল এটা, এবং আইটেম ছিল এগুলা।
তো তারপর যখন আসলে আমি এখন যে পুকুর সামনে আছি, যখন আমি আসলে এই পুকুরটি লিজ নেই, এই পুকুরটি লিজ নিয়েছি আজকে আপনার 4 মাস হলো। মাছ চাষি হয়েছে 3 মাস। তো এই পুকুরটা যখন আসলে আমি মাছ ছাড়ি, তখন আসলে আমি বাণিজ্যিক একটা মুভমেন্ট আসলে এই পুকুরটা নিয়ে আসি। মানে বাণিজ্যিকভাবে আসলে মানুষ যেরকমভাবে মাছ চাষ করে, যে সকল নিয়ম ফলো করে, যে সকল আসলে পদ্ধতি ফলো করে, সেই সকল পদ্ধতির নিয়ম আমি এই পুকুরটাতে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পর আসলে আগের চাইতে আসলে আমার এই পুকুরের মানে সকল কিছু আসলে একটু ভিন্নতা দেখতে পাই। মানে একটু আপডেট দেখতে পাই যে না আসলে বাণিজ্যিক যে নিয়ম, বাণিজ্যিক যে আসলে ভাবে মাছ চাষ করতে গেলে আসলে যে বিষয়গুলো আসলে করা দরকার, সেই বিষয়গুলো করলে আসলে একটু ভিন্নতা দেখা যায়, মানে আগে এবং পরে। তো আমি শুরুতে যখন মাছ চাষ আসে তখন আসলে যে কাজগুলো করতাম এবং এখন বর্তমানে যা করতেছি এটা আসলে পুরাটাই ভিন্ন। যেমন ধরেন এখন আমি এই পুকুরে যখন মাছ ছাড়ি, পুকুর প্রস্তুতির সময় আসলে নুন চুন এবং প্রাকৃতিক খাবারের যে ডোজ সেটা আসলে করে নিই, তারপরে মাছটা দিই। মাছটা দেওয়ার পরে কিন্তু আমি প্রতি মাসেই কিন্তু আসলে প্রাকৃতিক খাবারের ডোজ করি এবং নুন চুনের যে বিষয়টা সেটা আমি এখানে করি। আর আগে আমি দেখা গেছে যে সরিষার খোল দিতাম পুকুরে, এখন আর ওইভাবে সরিষার খোল দেই না। প্রাকৃতিক খাবার বা ডোজ যখন করি তখন আসলে সরিষার খোলটা আমরা ইউজ করি। আর হচ্ছে আমি এখানে এখন সকালবেলা আসলে ডুবন্ত ফিড ব্যবহার করি। বিকেলে আসলে আমরা ভাসমান খাবারটা দিই। ডুবন্ত ফিডটা যেটা দিই সেটা আসলে ওরকম পার্সেন্টেজ ভাবে দেই না। ওটা আসলে আমি আনুমানিকভাবে দিই, কারণ আমি তো জানি আসলে আমার পুকুরে কীরকম মাছ আছে, কী কী মাছ আছে। তো ওইটার উপর আইডিয়া করে আসলে আমি পুকুরে খাবারটা দিই। তো এই হলো আমার খাবার ব্যবস্থাপনা। আমি আসলে আহামরি ওরকম কোনো খাবার দিই না যে একদম 4-5 বস্তা করে আসলে না পুকুরে একদম ফালাই দিলাম, একদম মাছ খায় একদম ট্যাপটে হয়ে গেলো, এরকম আসলে কোনো বিষয় না। তো আমি আসলে খাবারটা নিয়মটা আমার বাণিজ্যিক, কিন্তু আসলে খাবারটা আমি একটু নিয়ন্ত্রণ রেখে খাওয়াই। মানে আসলে যেটা না খাওয়ালেই নয়, যেহেতু আসলে আমার এটা নতুন ভাবে আসলে নেওয়া। তো আমি আবার এখানে অন্য অন্য প্রাকৃতিক খাবারও আসলে এখানে ব্যবস্থা করে থাকি। যেমন আমি এখানে কচুরি পানা ব্যবস্থা করি। আমার পাশে একটা নদী আছে, ওখান থেকে আসলে আমি কিছু কচুরি পানা এনে দিই। তারপর দেখা যায় যে আমি পুকুরের পাড় থেকে আপনার যদি ঘাস হয় কখনো, সেই ঘাসগুলো আসলে পুকুরে দেওয়ার চেষ্টা করি। তারপর দেখা যায় যে আপনার আমার ইদানিং আবার আমি আরেকটা কাজ করতেছি, যে দেখেন আমার এই পুকুরটার দুপাশে কিন্তু আসলে পুকুর আছে, এই যে দেখা যায়, অনেকটুকু দেখা যায়। এবং আমাদের সামনে এখানে আরেকটা পুকুর আছে, 4 বিঘা পুকুর। তো এখানে মাঝে মাঝে ওনারা আসলে যে মুরগির যে লেয়ার মুরগির যে আসলে বিষটা, যেটাকে মল বলা হয়, ড্রাম করে আনা হয়, সেটা আসলে ওনারা ইউজ করে এখানে। মানে ওনারা আসলে এইটার উপরে আসলে ডিপেন্ড করে মাছ চাষটা করে। বাড়তি কোনো আসলে ফিট খাবার দেয় না, মানে প্রাকৃতিক খাবার তৈরি হয় আসলে এই মলগুলা দিলে। তো আমি মাঝে মধ্যে আসলে এটাও এখানে প্রয়োগ করি, যেহেতু আমার এখানে আসলে ওরা নিয়ে আসে। তো আমার আসলে আলাদা করে আসলে নিয়ে আসতে হয় না, যখন ওরা আসলে এখানে আসে তখন আমার সুবিধা অনুযায়ী আসলে আমিও কয়েক গ্রাম করে আসলে আমার এই পুকুরটায় দেই। সবসময় না, আবার দেখা যায় সপ্তাহে 1 দিন বা 2 দিন।
তো এগুলা বেঁচেছে না এটা। তো দেখা যায় এগুলো আসলে দিলে আমার পুকুরে কালারও ঠিক থাকে এবং সবই ঠিক থাকে। তো এই হলো আমার খাওয়া।